যে তিনটি আমল করতে গেলে রিজিক দ্বিগুণ হয়, মৃত্যু পর্যন্ত আপনার টাকা পয়সার কখনো অভাব হবে না। তো আমি এমন তিনটি আমলের কথা বলবো। সর্বপ্রথম যে আমলের কথা বলবো, তওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধনসম্পদ সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদী নালা দান করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 এবং 12। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর বিবরণে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ শরীফ 1518 নম্বর, ইবনে মাজাহ 3819। তো সর্বপ্রথম যেটি আমল করবেন, যদি রিজিক দ্বিগুণ করতে চান, হাত যদি দুনিয়াতে কারো কাছে পাততে না চান, তাহলে তওবা ইস্তেগফার করুন। দ্বিতীয় আমল হলো পরহেজগারির অবলম্বন, আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বৃদ্ধি ঘটে, তার মধ্যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করা। তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সূরা সাদ আয়াত নম্বর 35। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথ ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফিরে। তিরমিজি শরীফ 2344। 3 নম্বর যে আমলের কথা বলবো, সে আমল হলো সময় মতো নামাজ আদায় করা, ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন, নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসাবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্র পথ দূর করে দেব। তিরমিজি শরীফ 2466, ইবনে মাজাহ 4107, মুসনাদে আহমদ হাদিস নম্বর 2696। তো এই হাদিসগুলিতে 3টি আমলের কথা বললাম। এই 3টি আমল ইনশাআল্লাহ যদি জীবনে করতে পারেন, তো রিজিক তো দ্বিগুণ পাবেনই, মৃত্যু পর্যন্ত টাকার অভাব হবে না ইনশাআল্লাহ। তো আমলটি করে দেখুন। কোরআন হাদিস থেকে বললাম, আমার কোনো ব্যক্তিগত বানানো কথা বললাম না।